আজকে বাসায় নানান রকমের ভর্তা রান্না করলাম, সাথে রান্না করলাম মজাদার এক চাটনি। আর সেই চাটনিটা রান্না করেছি নিজেদের গাছে জলপাই দিয়ে। আর সেই সাথে অনেক দিন পর কিন্তু ব্যাডমিন্টনও খেললাম। তো এই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমরা এখনও কেউ নাস্তা করিনি, সবাই ঘুম থেকে উঠছে। আমি অলরেডি নাস্তা বানিয়ে ফেলেছি। তো এখন দুপুরের রান্নার আয়োজন অলরেডি করে ফেলছি, বিকজ শুক্রবারে একটু তাড়াতাড়ি রান্না না করলে ঝামেলা হয়ে যায়। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কী কী রান্না করছি। শুক্রবারে সবাই বাসায় থাকে, তাই একটু অন্যরকম রান্না প্রায় সব ঘরেই করা হয়। আমার ঘরও কিন্তু তার ব্যতিক্রম না। তো আজকে দুপুরে আমি চিন্তা করলাম একটু বোয়া ভাত রান্না করব, অনেকে খুদের ভাতও বলে। বাট আজকে আমি একটু খুদের ভাতটা রান্না করব সবজি খিচুড়ি স্টাইলে। তো আমি কিছু সবজি নিয়েছি, সবজি বলতে শুধু ফুলকপি আর আলু। আসলে আমার ঘরে এইগুলোই ছিল আজকে, তো এগুলো আজকে আমি দিয়ে দিব। দেখি সবসময় তো একই রকম খুদের ভাত খাই, আজকে একটু অন্যরকম ট্রাই করে দেখি কেমন হয়। আর সাথে দিয়ে দিব একটু ডাল, একটু আদা রসুন দিয়ে দিলাম। তো সব মশলা দিয়ে আমি এটাকে মেখে নিব। এটা কষিয়ে এটার মধ্যে পানি দিয়ে সেদ্ধ হলেই হয়ে যাবে আমার খুদের বাগা রান্না করা শেষ। রংটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এখন এটা নামিয়ে আমি চা বসিয়ে দিব। সবাই নাস্তা খাচ্ছে, এই আমি এখন চা বসিয়ে দিলাম। এটা একটা মশলা চা, অনেক হেলদি এবং সুস্বাদু, খুব রিফ্রেশিং একটা চা। এটা রেসিপি আপনারা কে কে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। তো এখন আমি নাস্তা খেয়ে নিব সবার সাথে। বড় বড় তো মানে পাতার পাকে পাকে পাতা কাটতে থাকে। বললা নাই দেই দেন কিরম দেখেন মাশাআল্লাহ, সাইজও তো দেখছেন জলপাইয়ের। হ্যাঁ হ্যাঁ, জলপাই পাড়া শেষ করে চলে আসলাম আবার কিচেনে। এখানে আমি বানাবো ধনে পাতার ভর্তা। এই জন্য আমি চুলার মধ্যে ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, লবণ, তেল, পানি দিয়ে ধনে পাতাটা সেদ্ধ হতে দিয়েছি। আর সাথে টক টক ফ্লেভারের জন্য দিয়েছি হচ্ছে একটু তেঁতুল। আর এখানে বসিয়ে দিয়েছি শুটকি ভর্তা, শুটকি সেদ্ধ হতে দিয়েছি কাঁচামরিচে। সবুজ কালার যে শুটকি ভর্তাটা হয় সেটা আমি আজকে বানাবো। তো এর জন্য এখানে আমি চাপা শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, তেল, লবণ, পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি বেটে নিব, তাহলেই হয়ে যাবে আমার দারুণ মজাদার ভর্তা। আমার বারবার বলছি ভুল বুঝে না, তাতে তোমার প্রতিবেশী হতে পারে, প্রতিবেশী হিসেবে তার সাথে ভালো আচরণ অবশ্যই করবা। তাতে তোমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, ব্যবসায়িক পার্টনার হিসেবে তার সাথে অবশ্যই তুমি ভালো আচরণ করবা। দেখে না, কারো সম্পদ দেখে না, আল্লাহ সরাসরি মানুষের অন্তর দেখে। তুমি হয়তো ঘুরে পেয়েছে অনেক কিছু বলতে পারো। বাসায় বাচ্চা থাকলে কোনো কাজ করতে গেলেও কিন্তু শান্তি নেই। বাচ্চাটা কি করছে না করছে সেই দিকেও মায়েদের খেয়াল রাখতে হয়। যেমন আমি এই যে ভর্তা বাটতে বসেও আমার মেয়ে কি করছে সেই খবর নিচ্ছি। তো আমার সব ভর্তা বানানো শেষ। আজকে আমি বানিয়েছি
ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা। এখন আমি পাটা পুতাটা সুন্দরভাবে ওয়াশ করে নিব, ক্লিন করে এটাকে সুন্দর করে রেখে দিব। আমার সব ভর্তা বাটাবাটি শেষ। এখন আমি এটা এভাবে ঢেকে রাখবো, ঢেকে রেখে দিব। তাহলে কি হবে, অনেকে কমপ্লেন করে যে পাটাপুতার উপরে তেলাপোকা হাঁটাহাঁটি করে, বিভিন্ন ধরনের পোকামাকড় হাঁটাহাঁটি করে। এইভাবে পাটাপুতা ঢেকে রাখলে আর কিন্তু পোকামাকড় হাঁটলেও কারো কোনো প্রবলেম হবে না। ভর্তা বানানো শেষ করে আমি এখন বানাচ্ছি বেগুনের চাটনি। এটা খেতে খুবই সুস্বাদু। এটা পোলাও বা খিচুড়ি বা এই যে বউ ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। খুবই টেস্টি একটা খাবার। তো আমি তেলের মধ্যে 5 ফোড়ন, আদা রসুন, হলুদ, মরিচ গুঁড়া সব দিয়ে একটু কষিয়ে তারপর বেগুনটা দিয়ে দিব। আর আল্লাহ তাআলা প্রচুর দানকারী মহাজ্ঞানী। কিছু তার কাছে পছন্দের হয়, তার সাথে চলাফেরা, তার চলাফেরা, তার কালচার, তার উঠা বসা সবকিছু আমার কাছে ভালো লাগে। তখনই তো সে তার নাসারা এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ। খ্রিস্টান, ইহুদি, নাসারা বিধবায় একই এলাকার এই সম্পর্ক থাকতে পারে, কিন্তু বন্ধু বানাইতে তোমরা পারো না। কারণ এখনো সময় আছে আপনি হাকিকি ঈমানওয়ালা হন, এখনো সময় আছে আপনি হাকিকি ঈমানওয়ালা হন। কঠিন কিছু আল্লাহ গুণ বলে দিতে যে তুমি প্রকৃত নামাজে হয়ে যাও। মৌলিক 2টা আবার মসজিদ বড় করতে হয়, 3 তলা 4 তলা গজতা বানায় অনেক বলে, দরকারের প্রয়োজনই তো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় না। আল্লাহ স্পষ্ট করে দিলেন এই সূরা মায়ায়, তোমাদের প্রকৃত ঈমানদার তুমি যারা হবা, তোমার 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর আল্লাহ রসুল, আর 3 নম্বর হলো ওই সমস্ত ঈমানদার যে প্রকৃত নামাজি, 5 ওয়াক্ত নামাজি এবং যে যাকাত দানি হওয়া। আগেই বলছি, হয়তো আমার কথায় কষ্ট পাইতে পারেন, দান করলে অনেক পাবেন। আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। আর দেখেন, রান্নাবান্না করতে করতে যতই তাড়াতাড়ি করি না কেন, সেই আজান পড়েই গেল, নামাজও স্টার্ট হয়ে গেছে। রুবাইশার আব্বু আর নানা দুইজনেই নামাজ পড়তে চলে গেছে অলরেডি। তো আমি এখন পাকের ঘরটা ক্লিন করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিব। এরপরে লাঞ্চ করব এবং লাঞ্চ করার সময় আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে যা যা রান্না করলাম সবার কেমন লাগে। কেমন হয়েছে মামা কও? সেরকম হয়েছে, সুন্দর, ভালোই। চাটনিটা সেরকম। কেমন হয়েছে খাবার আজকের লাঞ্চ? বলো, রিভিউ দাও। মজা হয়েছে অনেক। হ্যাঁ মামা, মজা হয়েছে, মজা হয়েছে। ছিল ভাইলাম না, ভর্তা ভালো হয়েছে। ভর্তা ভালো হয়েছে, মজা। আমি তো এগুলো বেশি করে রান্না করতে হয়। কোন চাউল এটা? ভালো হয়েছে। ধনেপাতা ভর্তা দেবো একটু। জলপাই দিও না? জলপাই দিছি, বড়ই 2টা যে ছিল, যে ওদিন কাজে বড়ই আনছিলা, বড়ই 2টা দিয়ে দিছি। তাই তো বলি কি এত বড়ইয়ের উপর থেকে এত বড়ই, 2টা বড়ই দিছি। খাইল না। খ্যাত কলা বুদ্ধি থাকে। মামা আজকে কিন্তু ফাইন হয়েছে আমার কাছে আর কি। হ্যাঁ, আমি 32 বছরের পরে প্রথম খাইলাম এরকম।
যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এত মতো খাই না তো। আমরা বাকি লেগে দোয়া করে দেন যাতে লাঞ্চ করলাম, রেস্ট করে এই যে বিকেলবেলা বের হলাম একটু। বাচ্চারা দেখেন ফুটবল খেলছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, আর এখানে খালি জমি। ঢাকা শহরে তো এরকম জায়গা পাওয়াটা খুবই মুশকিল, বাট লাকিলি আমাদের বাসার সামনে এরকম জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। যে ওরা ফুটবল খেলছে, আর এই যে এখানে ব্যাডমিন্টন খেলছে। আমিও এখন ব্যাডমিন্টন খেলবো। আমার একটা ফেভারিট খেলা হচ্ছে ব্যাডমিন্টন। বেড়ে দোষ আমি মনে খেলি না। ওই মা আইতাছে, বাসলে আইতাছে। আমি আসবো। আজকে রাতে খেলবো সিপাত্রা।